হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে খুব ইন্টেন্স রিডিং করব, রোম্যান্টিক রিডিং, খুব ডিপ রিডিং, ডিপ রোম্যান্টিক ফিলিংস, অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন, মেন্টাল অ্যাট্রাকশন, সমস্ত কিছুই দেখব। আপনার মানুষটি তো ছটফট করছেন আপনার কাছে আসার জন্যে। মিলন কিন্তু শুধু সময়ের অপেক্ষা। ওকে, আপনাদের ভালোবাসার মানুষ যারা সম্পর্কে রয়েছেন বা হয়তো এখন কিছুদিনের জন্য একটুখানি ঝগড়াঝাটির জন্য দূরত্বে রয়েছেন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। দেখে নেব যে আপনার মানুষটির কী অবস্থা চলছে এই মুহূর্তে। ওকে, আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে শেষে, এবং একদম শেষে শুধু আপনার জন্য গাইডেন্স। ওকে, একটু অন্যরকম হতে চলেছে আজকে রিডিং। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা দেখুন, আমি 3টি অপশন রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি প্লেফুলনেস, রোম্যান্টিক কাপল, দোলনায় চড়ছে, মেয়েটি খুব ভালোবেসে গলা জড়িয়ে রেখেছে নিজের ভালোবাসার মানুষটি। মেসেজটি হলো টু রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ ইয়োর ইনার ইউথফুল স্পিরিট অফ ফান টু শাইন। ওকে, এটি হলো গ্রুপ 1। গ্রুপ 2-তে রেখেছি দেখুন রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। ওকে, এবং গ্রুপ 3-তে রেখেছি ট্রু লাভ, দিস ইজ দ্য রোম্যান্স অফ আ লাইফ টাইম। ওকে, সো দেখুন আলাদা আলাদা মেসেজ, আলাদা আলাদা পিকচার, যেটার সাথে আপনি অ্যাট্রাক্টেড ফিল করছেন, রেজনেটেড ফিল করছেন নিজের সাথে, যেই কার্ডটিকে চুজ করে নিন। একাধিক পাইলও আপনারা দেখতে পারেন। আমি শুরু করব আমার রিডিং করা গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, এই ভরা গ্রীষ্মকাল এখনও অফিসিয়ালি আসেনি, বৈশাখ মাস আসেনি, চৈত্র মাস শেষের দিক, বাট গরম বেশ ভালোই পড়েছে। সো এই ভরা গ্রীষ্মে উনি ছটফট করে মরছেন আপনাকে কাছে পাওয়ার জন্যে। অপেক্ষা করছেন বন্ধুরা। আপনি প্লেফুলনেস কার্ডটি বেছে নিয়েছেন। টু রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ ইয়োর ইনার ইউথফুল স্পিরিট অফ ফান টু শাইন। হতে পারে বন্ধুরা যে আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক, এবং একটা সময় হয় দেখবেন আমরা যদি খুব হ্যাপি রিলেশনশিপে অনেক দিন ধরে থাকি বা খুব ফ্রেন্ডলি রিলেশনশিপে অনেক দিন ধরে থাকি না, তখন দেখবেন একটা একঘেয়েমি চলে আসে। ঠিক আছে, মানে দুজনের যেন দুজনকে কিছুই বলার নেই। হ্যাঁ, একটা ভীষণ নির্ভরতা কাজ করে, একে অপরের প্রতি মানসিক নির্ভরতা প্রচণ্ডভাবে থাকে, কিন্তু কোথাও একটা যে ইউথফুল রোম্যান্স, সেইটা যেন কোথাও একটুখানি ভাটা পড়ে যায়। ঠিক আছে, সো আপনি প্লেফুলনেস কার্ডটি চুজ করেছেন। আপনাকে বার্তাটি প্রথমে দেওয়া হচ্ছে যে নিজেদের সম্পর্কের মধ্যে রোম্যান্স যদি ফিরিয়ে আনতে হয়, সেটা আপনারা একে অপরের স্বামী স্ত্রী হন, রোম্যান্টিক পার্টনার হন, কন্ট্যাক্টে থাকুন, নো কন্ট্যাক্টে থাকুন, অ্যালাউ ইয়োর ইনার ইউথফুল স্পিরিট অফ ফান টু শাইন। নিজেদের ভিতরকার সেই প্রেমিক আর প্রেমিকার সত্তাটিকে একটুখানি আবার জাগিয়ে তুলুন বন্ধুরা, তবে তো ভালোবাসায় মজা আসবে। বন্ধুরা যারা গ্রুপ 1 অর্থাৎ প্লেফুলনেস চুজ করেছেন, দেখে নেব এই মুহূর্তে আপনাদের সম্পর্কের মধ্যে কি চলছে। ওকে, কেমন রয়েছে আপনাদের সম্পর্ক। আমি রোম্যান্টিক কানেকশনের কথাই বলছি, এবং আজকে কিন্তু আমি শুধুমাত্র ট্রু লাভ নিয়ে কথা বলবো। কোনো রকমের টক্সিক রিলেশনশিপ, টক্সিক এক্স, এদেরকে নিয়ে কিন্তু আমি রিডিং বেশ কিছুদিন ধরে করছি না এবং করবও না, কারণ এনার্জিগুলো তো ভালো নয়। যে সমস্ত রিলেশনশিপ ভীষণ টক্সিক হয়ে গিয়েছিল, ভীষণ দুর্ব্যবহার, খারাপ ব্যবহার পেয়েছিলেন এক্সের থেকে, ভেঙে গেছে, কোনো রকমের যোগাযোগে আর নেই এক্সের সাথে, দীর্ঘদিন নো কন্ট্যাক্ট, প্রচুর ইগো, সেই ধরনের রিলেশনশিপের কথা কিন্তু এখানে হচ্ছে না।
যারা রোম্যান্টিক্যালি ইনক্লাইন্ড বা রোম্যান্টিক্যালি ইনভলভড নিজেদের পার্টনারের সাথে, হ্যাঁ এটা হতে পারে যে একটু মাঝপথে ঝগড়াঝাটি হয়েছে, একটু সামান্য নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, খিটিমিটি রয়েছে, বাট একে অপরকে ভালোবাসেন, তাদের ক্ষেত্রেই কিন্তু আজকে রিডিং। প্রথমে দেখে নেব যে আপনাদের সম্পর্কে এখন কি চলছে। আপনারা নিজেদের রোম্যান্টিক পার্টনারের সাথে যে সম্পর্কে রয়েছেন কি চলছে তাতে এখন। ওকে, 10 of Pentacles. Okay, nice. Three of Pentacles. Page of Swords. 9 of Pentacles. Okay, প্রচুর স্টেবিলিটি। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জি রয়েছে এবং জেমিনি, লিব্রা, অ্যাকোয়ারিয়াসের এনার্জিও রয়েছে খুব বেশি করে। দি মুন, Five of Swords. Okay, Queen of Cups and the Hermit. Okay. And bottom of the deck এসে 10 of Swords. বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনারা একটা স্টেবল রিলেশনশিপের মধ্যে রয়েছেন। হয় আপনারা ম্যারিড, স্বামী স্ত্রী, নয় আপনার পার্টনারের সাথে আপনাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং ভীষণ স্টেবল রিলেশনশিপ সেটা। বা এমনও হতে পারে যদি আপনারা নতুন প্রেমে পড়ে থাকেন, এই মানুষটি কিন্তু আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্যই আপনার জীবনে এসছেন। ওকে, যদি হায়ার পার্সপেক্টিভে দেখতে হয় তাহলে সিনারিওটা কিছুটা এরকম যে উনি আপনাকে ভালোবাসেন, আপনিও ওনাকে ভালোবাসেন, একে অপরকে কমিটমেন্ট দিতে ভীষণভাবে ইচ্ছুক, কিন্তু ইদানিং না একটুখানি মনে হচ্ছে কিছুটা ইগো ক্ল্যাশ দুজনের মধ্যে লাগছে। ঠিক আছে, একজন ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ লজিক্যাল, ভীষণ মন দিয়ে চিন্তাভাবনা করে, মাথা লাগায়, মস্তিষ্ক লাগায় এবং কিছুটা মানি মাইন্ডেডও একজন হতে পারেন, হয় আপনি নয় আপনার মানুষটি। এবং আরেকজন না, এই সম্পর্ক তো দুজনকে দিয়ে তৈরি হয়। একজন মানুষ ভীষণ লজিক্যাল, প্র্যাকটিক্যাল, মানি মাইন্ডেড, তার কাছে কেরিয়ারটা খুব স্পেশাল, কেরিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। আরেকজন কিন্তু ভীষণ রকমের কম্প্যাশনেট, ভীষণ কেয়ারিং, ভীষণ লাভিং, প্রচণ্ড রকমের ইন্টেন্স তার ফিলিংস রয়েছে তার পার্টনারের প্রতি। এবং যেই মানুষটি এখানে রোম্যান্টিক না, যেই মানুষটি কেয়ারিং, লাভিং, যে মানুষটি কম্প্যাশনেট, সেই মানুষটি কোথাও না কোথাও মনে করেন যে আরেকজন বোধহয় তার প্রতি ততটা অ্যাটেন্টিভ নন এবং এই কারণে কিন্তু আপনাদের মধ্যে কোথাও না কোথাও একটুখানি ইগো ক্ল্যাশ। আমি বলবো না আপনারা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, বাট আজকাল একটু ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক বেশি হচ্ছে। আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা কিন্তু ভীষণ স্ট্রং, কিন্তু থাকে না যে আমরা সবসময় একটা মানে বেশি ভালো স্ট্রং রিলেশনশিপ হলেও না আমরা অনেক সময় ভীষণ ডাউটফুল এনার্জির মধ্যে চলে যাই। তো কিছু ক্ষেত্রে এইরকমটাই আপনাদের সাথে হচ্ছে। যারা দেখছেন গ্রুপ 1, আমার মনে হচ্ছে তাদেরই এই কুইন অফ কাপসের এনার্জিটা তাদেরই, অর্থাৎ ভীষণ রোম্যান্টিক, ভীষণ রকমের হৃদয় দিয়ে ভাবনা চিন্তা করেন, সবসময় হৃদয় দিয়ে ডিসিশন নেন। যখন আপনারা প্রেমে পড়েন, কাউকে ভালোবাসেন, তখন আপনার মস্তিষ্ক অতটা আপনাদের কাছে প্রাধান্য পায় না। অপরপক্ষে আরেকজন না খুব প্র্যাকটিক্যাল, উনি বাস্তবের দুনিয়াটা কেমন হয় সেটা জানেন। উনি জানেন যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আর্ন করা ভীষণভাবে প্রয়োজন যদি একটা ভীষণ অনেস্ট লিভিং, অর্থাৎ সৎভাবে ভালোভাবে বাঁচার
জন্যে না একটা সার্টেন অ্যামাউন্ট অফ আর্নিংয়ের প্রয়োজন পড়ে, ঠিক আছে? এই জন্য না উনি একটুখানি মানে কেরিয়ারের দিকে ফোকাস করতে চাইছেন। আর আরেকজন কি হচ্ছে, মনে করছেন যে উনি হয়তো কোথাও ডিপ্রাইভড হচ্ছেন, তার জন্যে একটু খিটিমিটি দুজনের মধ্যে কিন্তু রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা আপনারা দুজনেই ভীষণ রকমের কেরিয়ারিস্টিক, একে অপরকে সময় দিতে না পারার জন্য কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছে। ভালোবাসা প্রেম কিন্তু ভীষণ রকমের রয়েছে। মানে আপনাদের সম্পর্কটা না মানে বলে না যে টক ঝাল মিষ্টি, টক ঝাল মিষ্টি একটা সম্পর্ক, ঠিক আছে? এই মুহূর্তে কিছু কিছু মানুষ গ্রুপ 1 যারা দেখছেন, হতে পারে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে নো কন্ট্যাক্টে তো নেই আপনারা, বাট কিছু না ডাউটফুল এনার্জি যেখানে রয়েছে, একটু সন্দেহ করা পার্টনারকে। এবং এটাও হতে পারে যে হয় আপনি নয় আপনার পার্টনার একে অপরের থেকে কিছু লুকোচ্ছেন, ঠিক পরিষ্কারভাবে খোলাখুলিভাবে একে অপরের কাছে নিজেকে মেলে ধরছেন না, কোথাও না কোথাও একটু সিক্রেটিভ অ্যাটিটিউড এখানে রয়েছে। এবং একটা ক্ল্যারিটির অভাব, উনি ভাবছেন যে আপনি বোধহয় নিজের দিক থেকে ক্ল্যারিটি দিতে পারছেন না ওনাকে, আপনি ভাবছেন উনি আপনাকে ক্ল্যারিটি দিতে পারছেন না। এবং এইটা নিয়ে না দুজনের মধ্যে একটুখানি ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, একটু দূরত্ব, এইগুলোর সম্ভাবনা থেকে থাকতে পারে। এবং এক্ষেত্রে না গ্রুপ 1 আমি যেটা বুঝতে পারছি যে আপনাদের পাস্টে রিলেশনশিপ ছিল, মানে এটা নয় যে ফ্রেশ আপনারা একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছেন, আপনাদের দুজনেরই পাস্টে রিলেশনশিপ ছিল, কোনো কারণে সেটা সাকসেসফুল হয়নি। সেই আনসাকসেসফুল রিলেশনশিপের ট্রমা কাটিয়ে আপনারা একে অপরের সাথে জুড়েছেন। এই মুহূর্তে একে অপরের সাথে ভালো আছেন, কিন্তু কখনো কখনো কি হয়, যখন ঝগড়া হয়, মতপার্থক্য হয়, তখন মাঝে মাঝে কিন্তু আপনারা মনে করেন যে আপনারা কোনো ভুল করেননি, তো এরকম একটা ডাউটফুল এনার্জি কিন্তু ভীষণভাবে চলে আসে। তো গ্রুপ 1 এটা যদি আপনাদের এনার্জি হয়ে থাকে, এবং আরেকটা জিনিস আমি দেখছি, যেহেতু এটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিজ আসে, গ্রুপ 1-এর ক্ষেত্রে অনেকে হতে পারেন না আপনার এই মুহূর্তে সম্পূর্ণরূপে সিঙ্গেল রয়েছেন। ওকে, আপনি সম্পূর্ণরূপে সিঙ্গেল রয়েছেন। যারা ফেমিনিন এনার্জি ভীষণভাবে তারা চাইছেন এনগেজ হতে, রিলেশনশিপের মধ্যে আসতে, ম্যাসকুলিন এনার্জি কিন্তু এখানে প্রেম তো করতে চাইছেন কিন্তু কমিটমেন্ট দেওয়ার আগে নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা কনফার্ম করতে চাইছেন। ওকে, সম্পূর্ণরূপে সিঙ্গেল গ্রুপ 1। কিছু কিছু মানুষ যারা দেখছেন তারা কিন্তু রিলেশনশিপে এই মুহূর্তে নেই, তারা কিন্তু ম্যানিফেস্ট করে চলেছেন একটা রিলেশনশিপ হওয়ার, মানে যাতে হয় তাদের জীবনে আসে একটা রিলেশনশিপ, একটা স্টেবল রিলেশনশিপ ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন, ম্যারেজ ম্যানিফেস্ট করছেন প্রচণ্ডভাবে। যে যারা ফেমিনিন এনার্জি থেকে বিলং করছেন, ওয়েদার ম্যাসকুলিন জেন্ডার আর ফেমিনিন জেন্ডার, যারা ফেমিনিন এনার্জি থেকে বিলং করছেন, অর্থাৎ আপনি ছেলে বাট আপনার এনার্জিটা ফেমিনিন, এরকম হতে পারে, আপনি মহিলা আপনার এনার্জিটা ম্যাসকুলিন, এরকমও হতে পারে। সো যারা এখানে ফেমিনিন এনার্জি থেকে বিলং করছেন না, তারা ভীষণভাবে চাইছেন যে একটা স্টেবল রিলেশনশিপ হোক, একটা কমিটমেন্ট আসুক, যেরকম একটা মানে ফিল্মে যেরকম একটা ফিল্মি লাভ দেখানো হয় না, যে সব ছেড়ে ছুড়ে প্র্যাকটিক্যালিটির ঊর্ধ্বে গিয়ে একে অপরকে ভালোবাসে, আপনারা ভীষণভাবে সেটা এক্সপেক্ট করছেন। যারা ম্যাসকুলিন এনার্জি, অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি, তারা কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্ত নিই, তারা আগ্রহী, তারা প্রেম ভালোবাসে। দেখুন প্রজাপতি উঠছে এই মানুষটির চারদিকে, তারা ভীষণভাবে আগ্রহী, বাট তারা কেরিয়ারে স্টেবল হতে চাইছেন। ম্যাসকুলিন এনার্জি যাদের, আপনি ফিমেলও হতে পারেন, বাট যদি ম্যাসকুলিন এনার্জি থেকে আপনারা বিলং করেন, মানে আপনাদের এনার্জিটা ম্যাসকুলিন হয়, ভিতরে ভিতরে আপনার ম্যাসকুলিন এনার্জিটা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কেরিয়ারে স্টেবিলিটিটা চাইছেন, এরকমও হতে পারে। সো দেখব বন্ধুরা, আপনার পার্টনার, যিনি এখন আপনার পার্টনার, যার সাথে আপনি রোম্যান্টিক্যালি ইনভলভড, বা যিনি আপনার জীবনে আসতে চলেছেন, যারা সিঙ্গেল অবভিয়াসলি তাদের ক্ষেত্রে আমরা দেখব যে যিনি আপনাদের জীবনে আসতে চলেছেন, সেই মানুষটি যখন আপনাকে কাছে পেতে চাইবেন, কিভাবে আপনাকে কল্পনা করবেন, কতটা প্যাশন থাকবে, কতটা সেক্সুয়াল এনার্জি ইন্টারেস্ট থাকবে, নাকি উনি মেন্টাল ডিপেন্ডেন্সি, ইমোশনাল ডিপেন্ডেন্সিটাকে বেশি রকমের প্রাধান্য দেবেন, সেটাই আজকে কিন্তু
দেখে নেব। ফিজিক্যাল কানেকশনটা অবভিয়াসলি নিডেড, বাট যেখানে ইমোশনাল কানেকশন, ইমোশনাল ইনভলভমেন্ট থাকে না, সেখানে কিন্তু সার্বিকভাবে ব্যাপারটি সুন্দর হয়ে ওঠে। শুধু ফিজিক্যাল মানে ইনভলভমেন্ট রয়েছে, ইমোশনাল কিছু নেই, কোনো রকমের কমিটমেন্টের গল্প নেই, শুধুমাত্র একে অপরের সাথে এনজয় করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা না কোথাও গিয়ে স্টেবিলিটি পায় না। ঠিক আছে, আমি ভালো মন্দ, ভুল ঠিক খারাপ ভালো এগুলো কিছু জাজমেন্টে যাচ্ছি না, আমি যেটা প্র্যাকটিক্যালি বলছি যে শুধু ফিজিক্যাল ইনভলভমেন্ট রয়েছে, কোনো কমিটমেন্ট নেই, কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ কখনোই ভবিষ্যতে গিয়ে স্টেবিলিটি পায় না। স্টেবল রিলেশনশিপ তৈরি করতে হলে কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্টও মাচ নিডেড। তো আমি দেখব যে আপনার মানুষটি যিনি আপনার জীবনে রয়েছেন, আপনারা ম্যারিড কাপল হতে পারেন, আনম্যারিড হতে পারেন, এবং যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে যারা জীবনে আসতে চলেছেন, তারা যখন আপনাদেরকে সেক্সুয়ালি কাছে পেতে চাইবেন, রোম্যান্টিক্যালি আপনাদের সাথে ইনভলভ হতে চাইবেন, তারা কিভাবে চাইবেন আপনাকে, কিভাবে তারা আপনাকে পেতে চাইবেন, গ্রুপ 1 দেখে নেব। ওকে, 6 of Cups, okay, 4 of Wands, wow, very nice. The Chariot, the Sun, wow. Ace of Wands, 7 of Wands, okay, 3 of Swords, okay, and 10 of Pentacles, wow. The Magician এসে বটম অফ দ্য ডেক। বন্ধুরা, এই মানুষটি আপনার স্বামী বা স্ত্রী হতে পারেন, প্রথমেই বলেছি, বা ভীষণ স্টেবল একটা রিলেশনশিপে আপনারা হয়তো রয়েছেন। বহুদিনের সম্পর্ক হতে পারে, কিছু কিছু মানুষের তো 4 থেকে 10 বছরের সম্পর্ক হতে পারে। যারা দেখছেন গ্রুপ 1, যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে না, যেই মানুষটি আপনাদের জীবনে এরপরে আসতে চলেছেন, যাকে আপনি ভালোবাসবেন, যার সাথে রিলেশনশিপে জড়াবেন না, এই মানুষটা আপনাকে বিয়ে করতে চাই না। আপনার প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন, ইমোশনাল ইনভলভমেন্ট, ইমোশনাল ডিপেন্ডেন্সি এনার একেবারে ব্যালেন্সড থাকবে, মানে কোনো দিকেই না কম না বেশি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষটি, আপনার চাইল্ডহুড লাভ, আপনাদের বহুদিনের সম্পর্ক, আমি আগেই বলেছি, ছোটোবেলার প্রেম হতে পারে, স্কুল লাইফের প্রেম হতে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 1 যারা আপনারা সিঙ্গেল না, আপনাদের জীবনে আপনাদের ছোটোবেলা থেকে কেউ ফিরে আসতে পারেন, যার সাথে আপনাদের রোম্যান্টিক রিলেশনশিপ হওয়ার ভীষণভাবে সম্ভাবনা রয়েছে। প্রথমেই বলেছি বন্ধুরা যে আপনাদের দুজনের মধ্যে একজন কেউ বা হয়তো উভয়ই কোনো রকমের রিলেশনশিপে ব্রেকআপ দেখেছেন। আপনাদের পাস্ট রিলেশনশিপ হয়তো আপনাদের ঠিকঠাক চলেনি, আপনাদের পাস্ট রিলেশনশিপে আপনারা সাকসেসফুল ছিলেন না, আপনাদের দুজনের ক্ষেত্রেই আপনারা হার্ট ব্রেক দেখেছেন, এবং সেখান থেকে না কোথাও একটা ভয় আপনাদের মনের মধ্যে, একটা স্কেরি, যেহেতু একটা স্কেরি এক্সপিরিয়েন্স আপনাদের হয়েছে, সেই ভয়টা আপনাদের মনের মধ্যে কোথাও না কোথাও এখনও পর্যন্ত রয়ে গেছে। এই জন্য না কখনো কখনো সামান্য ভুল বোঝাবুঝি, সামান্য ইগো ক্ল্যাশ, তর্কাতর্কি, তর্ক বিতর্ক ইত্যাদি হতে পারে, বাট আপনারা কিন্তু একে অপরকে ভীষণ ভীষণ ভালোবাসেন। এবং যারা সিঙ্গেল, আপনাদের মানুষটি কিন্তু যখনই আপনাদের জীবনে আসবেন না, ভীষণ ভীষণভাবে ভালোবাসবেন, ভীষণ পাওয়ারফুল সেক্সুয়াল কানেকশন, সেক্সুয়াল অ্যাটাচমেন্ট থাকবে, এবং এই মানুষটা শুধুমাত্র আপনাকে বিয়েই করতে চাইবেন। ইনি না কমিটমেন্ট, ইনি লং টার্ম কমিটমেন্ট, একটা লং টার্ম হারমোনিয়াস রিলেশনশিপ শুধুমাত্র আপনার সাথে বানাতে ইচ্ছুক, যেখানে সমস্ত কিছু থাকবে, প্রেম, ভালোবাসা, প্যাশন, ইমোশন, এভরিথিং উইল বি ইনভলভ, এবং ভীষণ একটা সাকসেসফুল রিলেশনশিপ হতে চলেছে আপনাদের। ঠিক আছে, সন্তান সন্ততি নিয়ে ভীষণভাবে একটা সুন্দর
পরিবারের মধ্যে আপনি যাবেন এবং সেখানে না ভীষণ আনন্দ করে সকলের সাথে মিলেমিশে কাটাতে পারবেন। এবং এই মানুষটির সান্নিধ্য না আপনাকে আপনার সমস্ত পাস্ট ট্রমা, আপনারা একে অপরের জন্যে না একদম পারফেক্ট হবেন এবং এই মানুষটি না আপনাকে সমস্ত পাস্ট ট্রমা, যত রকমের পাস্ট উন্ডস রয়েছে আপনার, সেখান থেকে হিলিং এনার্জি কিন্তু ইনি দেবেন। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা, আপনারা যারা সিঙ্গেল রয়েছেন না, এই মানুষটা আপনার জীবনে আসার সাথে সাথে আপনার মধ্যে না একটা অদ্ভুত আত্মবিশ্বাসের সৃষ্টি হবে। অদ্ভুত আত্মবিশ্বাস করে সান কার্ড এসে আপনাদের ম্যারেজ বা আপনাদের যে ইউনিয়ন, এটা এতটাই সেক্রেট ইউনিয়ন না, ভীষণ রকমের একটা আপনাদেরকে কনফিডেন্স, আত্মবিশ্বাস, একটা সেলফ কনফিডেন্স, একটা সেলফ রিয়েলাইজেশন, একটা নতুন করে শুরু করার একটা যে এনার্জি, সেই এনার্জিটা ভীষণভাবে দেবে। এবং আপনারা না যদি এতদিন আপনাদের ভীষণ হেল্পলেস রাখতো, কোথাও না কোথাও কনফিডেন্সের অভাব ছিল, নিজেকে নিয়ে প্রশ্ন ছিল, হতে পারে যে আপনাকে হয়তো তথাকথিত মানে সামাজিক নিয়মে যাদেরকে সুন্দর বলা হয়, সুন্দরী বলা হয়, সেই রকম হয়তো আপনাকে দেখতে নয়, হতে পারে আপনি কালো, মোটা, বেটে, বা হতে পারে আপনি খুব বেশি ফর্সা, মানে অনেকে থাকে খুব বেশি ফর্সা হয়, তাদেরকে অনেক সময় অ্যানিমিক এইসব মানে যাতা কথা বলে অনেকেই করে, বা হয়তো আপনার মাথায় চুল কমে গেছে, হয়তো টাক পড়ে গেছে, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে হয়তো নিজের বডিকে নিয়ে হয়তো আপনি ভীষণ কনসিয়াস ছিলেন, নিজের অস্তিত্বকে নিয়ে, নিজের প্রেজেন্সকে নিয়ে, নিজের ফিজিক্যাল প্রেজেন্সকে নিয়ে হয়তো আপনি ততটা কনফিডেন্ট ছিলেন না, আপনি ততটা কনফিডেন্ট নন। এই মানুষটি যখন আপনার জীবনে আসবে না, এটা আমি সিঙ্গেলদের কথা বলছি, ইনি কিন্তু আপনার কনফিডেন্স বুস্ট আপ করবেন। আপনিও যে সুন্দর, আপনিও যে কারোর প্রিয় হতে পারেন, আপনাকেও যে মানুষ ভালোবাসতে পারে, আপনাকে যে ভালোবেসে তারা সমস্ত কিছু ছেড়ে আপনার পাশে এসে দাঁড়াতে পারে, এই কনফিডেন্সটা কিন্তু ভীষণভাবে ইনি আপনার মধ্যে ইনজেক্ট করছেন। বন্ধুরা, আমি ওরাকল কার্ডে দেখব আপনাদের দুজনের জন্য কি গাইডেন্স আসছে। ওকে, গ্রুপ 1, ভীষণ ব্যালেন্সড হারমোনিয়াস রিলেশনশিপ। ওকে, এবং এখানে না কোনো রকমের ফেক, কোনো রকমের আনরিয়ালিস্টিক জিনিস, কোনো রকমের ধোকা দেওয়া, কোনো রকমের বিশ্বাসভঙ্গ করা, এই সমস্ত কিছু এনার্জি কিন্তু নেই। একটা ভীষণ সেক্রেট ইউনিয়ন আপনাদের জন্য অপেক্ষা করছে। এবং যারা আপনারা অলরেডি রিলেশনশিপে আছেন বা অলরেডি ম্যারিড না, প্লিজ নিজের পার্টনারকে সন্দেহ করা বন্ধ করুন। এই মানুষটি কিন্তু আপনার জন্য নিবেদিত প্রাণ। ওকে, ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার, ফাইন্যান্সিয়াল ইস্যুজ আর ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট নাও। বন্ধুরা, যেটা আমি বলছিলাম, একজন কিন্তু ভীষণভাবে প্র্যাকটিক্যাল, তিনি কিন্তু মানি আর্ন করতে চান, টু মেক আ স্টেবল লাইফ, টু মেক আ স্টেবল রিলেশনশিপ। এবং কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনাদের উভয়েরই হয়তো নিজের ফাইন্যান্স এবং কেরিয়ারের দিকে ফোকাস করা এই মুহূর্তে উচিত, না হলে কিন্তু আপনারা একটা স্টেবল লাভ লাইফ নিজেদের জন্য গড়ে তুলতে পারবেন না। তো সেই নির্দেশটাই এসছে, ফিনান্সিয়াল ইস্যুজ আর ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট নাও। অর্থাৎ আপনাদের ফাইন্যান্সিয়াল ইস্যুকে রিজলভ করতে হবে, আগে আপনাদেরকে কিন্তু ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে, তারপরেই কিন্তু আপনাদের সম্পর্কটা আরও বেশি করে দানা বাঁধবে। যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ইস্যুজের কারণে আপনাদের সম্পর্কের মধ্যে এখন হয়তো সাময়িক দূরত্বের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু কেটে যাবে। আপাতত কিন্তু আপনাদের বলা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ারের দিকেই ফোকাস করতে। ওকে, লাভ ইউর সেলফ ফার্স্ট, ইউর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। বন্ধুরা, অনেক সময় না আমরা সম্পর্কের ক্ষেত্রে ভীষণ রকমের চেজিং এনার্জিতে চলে যাই। হয়তো অপরপক্ষের মানুষটি কোনো কারণে ব্যস্ত, অপরপক্ষের মানুষটি হয়তো নিজের জীবনের কোনো ওঠাপড়া নিয়ে প্রচণ্ড রকমের ব্যস্ত, আমরা বারবার তাকে খোঁচাতে থাকি, বিরক্ত করতে থাকি, এবং এক সময় না সে আরও বিরক্তির উপর বিরক্ত হয়ে হয়তো মানে ঝগড়া হয়ে যায়, দূরত্বের সৃষ্টি হয়। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু বলা হচ্ছে আগে নিজেদের উপর ফোকাস করুন। ইয়োর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ। আপনি নিজের প্রতি যদি রেসপেক্টফুল না হন, আপনি যদি নিজেকে না ভালোবাসেন, আপনি যদি নিজের প্রতি কেয়ারফুল না হন, এবং আপনি যদি সবসময় চেজিং এনার্জিতে থাকেন না, তাহলেই কিন্তু এই যে দুর্ঘটনা, এই যে ছোটোখাটো দূরত্বের সৃষ্টি হয়, এই যে একটা ইমোশনাল ডিসব্যালেন্সের সৃষ্টি হওয়া,
ঝগড়াঝাটি হয়, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন মাঝে মাঝে ক্রিয়েট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু হতে থাকবে। আপনি নিজের কেরিয়ার, নিজের জার্নির দিকে ফোকাস করুন, উনি কিন্তু তাতে আরও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবেন, আরও বেশি আপনার প্রতি আকর্ষণ অনুভব করবেন। ওকে, আরেকটি কার্ড নেব আমি। ভেরি সুন ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। ওকে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের মধ্যে মিলন সম্ভব, খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে যে পরিষ্কারভাবে চিন্তা করুন যে আপনি এই মানুষটির প্রতি আদৌ ভালোবাসা ফিল করেন তো। যদি আপনি 100% অ্যাসিওর থাকেন তাহলে কিন্তু আপনাদের মিলন ত্বরান্বিত হবে। এবং এইটা যেহেতু আমি দেখছি যে আপনাদের কাপলদের জন্যে মিলিতভাবে আমি গাইডেন্স দেখছি, এই মানুষটির ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত কথাগুলোই প্রযোজ্য। এবং বটম অফ দ্য ডেকে দেখব, কিপ অ্যান ওপেন মাইন্ড, ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশন। বন্ধুরা দেখুন, এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে আপনার সোলমেট হলেই যে সে আপনার মতোই কথা বলবে, আপনার মতো ভাবনা চিন্তা রাখবে তা নয়। হতে পারে তার মেন্টালিটি আলাদা, হতে পারে তার ওপিনিয়ন আলাদা। আপনাকে কিন্তু ওপেন মাইন্ডের সাথে এগুলোকে অ্যাকসেপ্টেন্স দিতে হবে। আপনি যদি রিজিড হয়ে থাকেন, আপনি যদি তাকে অ্যাকসেপ্টেন্স না দিতে চান, তার বক্তব্য, তার চিন্তা ভাবনাকে রেসপেক্ট না দিতে চান, অ্যাকসেপ্টেন্স না দিতে চান, তাহলে কিন্তু সম্পর্ক, একটা স্টেবল রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ওকে বন্ধুরা, আমি গাইডেন্স দেবো শুধুমাত্র আপনার জন্যে। কি রয়েছে, আপনার মানুষটি না মানে এমন নয় যে আপনার প্রতি ফিজিক্যালি ভীষণভাবে ইনক্লাইন্ড, উনি আপনাকে শুধু শারীরিকভাবে পেতে চাইছেন, মানসিক কোনো রকমের সম্পর্ক তৈরি করতে চান না, বা মানসিক নির্ভরতার জায়গাটা তৈরি হচ্ছে না, তা নয়। উনি যতটা শারীরিক আকর্ষণ আপনার প্রতি বোধ করবেন না, ততটাই কিন্তু মেন্টালি আপনার সাথে, ইমোশনালি আপনার সাথে ইনক্লাইন্ড থাকবেন। এবং উনি না পরিষ্কার ম্যারেজ চান আপনার সাথে। ঠিক আছে, উনি সবসময় ম্যারেজ চান এবং চাইবেনও। এবং যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন তাহলে এই মানুষটা আপনাকে ছেড়ে কোথাও যাবে না। লুক ফর আ সাইন, কোনো রকমের সিনক্রোনোসিটি দেখতে পারেন আপনারা, কোনো রকমের সাইন পেতে পারেন, সিনক্রোনোসিটি দেখতে পারেন, ক্লাউড বা কোনো রকমের বিলবোর্ডের মাধ্যমে কোনো মেসেজ দেখতে পারেন, কোনো গানের মাধ্যমে কোনো রকমের মেসেজ দেখতে পারেন, এঞ্জেলদের তরফ থেকে কোনো রকমের সাইন আপনি দেখতে পারেন। ফরগিভনেস, নিজেদেরকে ক্ষমা করা, একে অপরকে ক্ষমা করা, এবং অতীতের স্মৃতি থেকে নিজেকে বের করে আনা। অতীতে যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছিল তাদেরকে ক্ষমা করাও কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে। অ্যাবান্ডেন্স আসছে বন্ধুরা। এবং বটম অফ দ্য ডেকে এসে দেখুন পারফেক্ট টাইমিং, উপযুক্ত সময় একেবারে। এবং আপনাদের রিলেশনশিপটা না, আপনাদের যে ইউনিয়নটা ভীষণ রকমের সেক্রেড ইউনিয়ন। ঠিক আছে, আপনাদের রিলেশনশিপ আপনাদের জীবনে, আপনাদের দুজনের জীবনে না প্রচুর সাকসেস নিয়ে আসবে, প্রচুর মানিটারি বেনিফিট নিয়ে আসবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে না, আমি যেটা দেখছি আপনাদের টুইন ফ্লেম জার্নিতে হয়তো আপনারা থাকতে পারেন। যারা সিঙ্গেল তারা টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো আপনারা টুইন ফ্লেম এবং আপনাদের ইউনিয়নটা অলরেডি হয়ে গেছে, এবং আপনাদের ইউনিয়নটা হয়েছে বলেই এই ইউনিয়নটা এতটা সাকসেসফুল। এবং যে কোনো সাকসেসফুল রিলেশনশিপে কিন্তু, শিপের ক্ষেত্রেও কিন্তু একটু ঝগড়া, একটু খিটিমিটি, স্বয়ং মহাদেব পার্বতী, স্বয়ং শ্রী বিষ্ণু, শ্রী মাতা লক্ষ্মীর মধ্যেও ঝগড়াঝাটি কিটিমিটি হয়েছে, বহুবার হয়েছে। ওকে সুতরাং সেইগুলোকে গুরুত্ব দেবেন না। ঠিক আছে, ভীষণ কনফিডেন্টলি এগিয়ে যান। এবং এই মানুষটি কিন্তু আপনাকে কোনো দিন ছেড়ে কোথাও যাবে না। আপনি যেরকমই হয়ে থাকুন না কেন, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেরকম হয়ে থাকুক না কেন, আপনার মানসিকতা, আপনার চিন্তাভাবনা যেরকমই হয়ে থাকুক না কেন, এই মানুষটি কিন্তু ভালোবেসে আপনার সাথে অ্যাডজাস্ট করবেন, এই মানুষটি আপনার পাশে থাকবেন। ইনি কিন্তু কখনোই আপনাকে ছেড়ে কোথাও যাবেন না। উনি জাস্ট মানে মনে মনে চাইছেন আপনাকে বিয়ে করতে, ছটফট করছেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতে পারে যে পার্টনার ভীষণ শাই থাকেন, বলতে পারছেন না। আপনাদের মিলন কিন্তু সময়ের অপেক্ষা। এবং যারা অলরেডি ম্যারিড, প্রথম কথাটা আমি বললাম, যারা সিঙ্গেল বা যারা রিলেশনশিপে রয়েছেন, আপনাদের আলটিমেট যে ইউনিয়নটা, আলটিমেট যে কনজুগাল লাইফটা, সেটা শুরু হয়নি তাদের ক্ষেত্রে। এবং যারা অলরেডি ম্যারিড না, তাদের ক্ষেত্রে ইউনিয়নটা জাস্ট হয়ে গেছে।
ঠিক আছে? এবং এই মানুষটি না আপনার জন্য সবসময় মানে ওই যে বলে না একটা মনের মধ্যে তরপ না ওইটার এনার্জি থাকে, ঠিক আছে? আপনাদের শুধু একটু একে অপরের প্রতি যে রোম্যান্টিক ফিলিংস সেটাকে আবার ইনজেক্ট করতে হবে। দরকার পড়লে ছোট ছোট ট্রিপ করতে পারেন, স্বামী স্ত্রী যদি হয়ে থাকেন, একে অপরের সাথে ছোট ছোট ট্রিপে গেলেন, উইকেন্ডে ক্যান্ডেল লাইট ডিনার করলেন, একে অপরকে ছোট ছোট গিফট দিতে পারেন, সারপ্রাইজ গিফট দিতে পারেন, তাতে কিন্তু অনেক সময় রিলেশনশিপ বুস্ট আপ হয়। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং, রোম্যান্টিক ইন্টেন্স ডিপ রিডিং করলাম। এবং আপনাদের ক্ষেত্রে না মানে এটা না রোম্যান্টিক ইন্টেন্স রিডিংয়ের থেকে না ভীষণ একটা মানে স্যাটিসফ্যাক্টরি রিডিং হলো, মানে অল ওভার স্যাটিসফ্যাক্টরি, যেটা আমরা সবসময় চাই, একটা স্টেবল রিলেশনশিপ, একটা কমিটমেন্ট, একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা আমাদের। তো সেই জায়গাটায় কিন্তু ভীষণ রকমের ক্ল্যারিটি চলে এলো এবং এঞ্জেলিক গাইডেন্স আপনারা পেয়ে গেলেন। ওকে, সো গ্রুপ 1 যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা রিট্রিট বেছে নিয়েছেন, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। বন্ধুরা, একে অপরের সাথে সময় কাটানো হচ্ছে না আপনাদের। ওয়েট আ মিনিট, আমি একটু জল খাবো, প্রচণ্ড গরম এবং আমার ভীষণ তৃষ্ণা পেয়ে গেছে। এবং আই বিলিভ এই যে একটা ইনার থার্স্ট, একটা আন্তরিক তৃষ্ণার্ততা আমি একটা ফিল করলাম না, এই ইনার থার্স্টটা না, এটা আপনাদের এনার্জি চ্যানেল হলো গ্রুপ 2। শুধু আপনার পার্টনার আপনার সাথে মিলনের আকাঙ্ক্ষায় রয়েছেন এমন নয়, আপনিও প্রচণ্ডভাবে এনার সাথে মিলনের আকাঙ্ক্ষায় রয়েছেন। আপনারা দুজনেই ছটফট করছেন এই মুহূর্তে। ওই যে একটা কথা আছে না যে আগ দোনো তরফ বরাবর লাগি হ্যাঁ, এই জিনিসটাই হয়েছে। হ্যাঁ, আগ দোনো তরফ বরাবর লাগি হ্যাঁ। এবং আপনাদের না মানে আপনারা যদি কাপল হয়ে থাকেন, ম্যারিড কি আনম্যারিড, আপনারা ভীষণভাবে চাইছেন একে অপরের সাথে কোথাও একটা বেড়াতে যেতে বা ঘুরতে যেতে। ওকে, দেখে নেব বন্ধুরা এই মুহূর্তে আপনাদের এনার্জি কেমন রয়েছে। আমি প্রথমেই বলে দিয়েছি এটা জেনারেল রিডিং, অনেক ধরনের এনার্জিজ আসতে পারে, কালেকটিভ এনার্জিজ চলে আসে। সো যেটা আপনার সাথে রেজোনেট করবে শুধু সেটাই নেবেন বন্ধুরা, বাকিগুলো আপনাদের জন্য নয়। এবং এটাও আমি বলে দিচ্ছি যে কোনো রকমের টক্সিক পার্টনারশিপ, ভীষণ অপমানকর সম্পর্ক, কষ্ট, দুঃখ, চোখের জল যেখানে ইনভলভ রয়েছে বা ছিল, যেখান থেকে আপনারা হয়তো বেরিয়ে এসছেন, যাদের সাথে আপনাদের আর কোনো যোগাযোগ নেই, ভালোবাসা নেই, রুক্ষতা, দুর্ব্যবহার ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এই রিডিং নয়। আপনারা আপনাদের পার্টনারকে যদি ভালোবেসে থাকেন, উনি আপনাকে ভালোবাসেন, হ্যাঁ ঝগড়াঝাটি সামান্য হতে পারে, দূরত্ব সৃষ্টি হতে পারে, সেটা বড় কথা নয়, বাট কোনো রকমের টক্সিসিটি, কোনো রকমের ডিফিকাল্ট সিচুয়েশন, যাদের একেবারে মানে প্রচুর অপমান করা হয়েছে, প্রচুর নেগেটিভ কথাবার্তা চালাচালি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিডিং আমি করছি না। যারা একে অপরকে ভালোবাসেন, যদি দূরত্বও সৃষ্টি হয়ে থাকে, ঝগড়াঝাটিও সৃষ্টি হয়ে থাকে, সাময়িক হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিডিংটি দেখব আপনাদের কারেন্ট সিচুয়েশন কি রয়েছে গ্রুপ 2। Three of Cups, Ten of Wands, King of Pentacles, okay, Nine of Wands, Nine of Wands, Ten of Wands, okay, গ্রুপ 2 দেখবো এই মুহূর্তে আপনাদের সম্পর্কে কী চলছে। কিং অফ
Okay, King of Pentacles and Queen of Pentacles, yin and yang, divine partnership, the Star, Queen of Swords. Okay. Page of Cups, bottom of the deck, King of Wands. Okay. বন্ধুরা, আপনারা একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস দুটোই এসছে, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনাদের দুজনের জীবনেই আরও কেউ রয়েছে, থার্ড পার্টি এনার্জি কিন্তু রয়েছে এখানে। ওকে, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার পুরুষ মানুষটির জীবনে আরেকজন মহিলার ভীষণ স্ট্রং অ্যাপিয়ারেন্স রয়েছে। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার মানুষটির জীবনেও, আপনি যে মানুষটিকে ভালোবাসেন তার জীবনেও কিন্তু কোনো পুরুষ মানুষের উপস্থিতি রয়েছে। যদিও আপনারা একে অপরের সাথে কিন্তু হ্যাপিলি এনগেজড বা হ্যাপিলি ম্যারিড, বন্ধুত্বের সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, খুব স্ট্রং একটা ফ্রেন্ডশিপ আপনাদের মধ্যে রয়েছে। দুজনেই প্রচণ্ড কেরিয়ারিস্টিক, আপনাদের দুজনেরই সাজানো গোছানো একটা কেরিয়ার রয়েছে। কিছু ক্ষেত্রে আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, আপনাদের সন্তান রয়েছে, সন্তান সন্ততি, ভীষণ রকমের একটা মানে কি বলবো, হাসি খুশি পরিবার। কিন্তু আপনাদের সম্পর্কে না একটা থার্ড পার্টির এনার্জি, থার্ড পার্টির ভাইব্রেশন। যদিও কিন্তু আপনারা একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট, একে অপরের জন্য আইডিয়াল, কিন্তু কোথাও না আপনাদের রিলেশনশিপের ফাঁক গলে তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা আনাগোনা সৃষ্টি হয়েছে। ওকে, এবং একজন না মানে ভীষণভাবে এটাকে মানে লুকিয়ে চুরিয়ে রাখতে চাইছে, ভীষণভাবে জিনিসটাকে একেবারে মানে রিভিল করতে দিতে চাইছে না, বাট রিভিল হয়ে যাচ্ছে। আর আরেকজন সে নিজেই ভীষণ চাপে আছে, এই সম্পর্ক মানে একটা দ্বিধার মধ্যে, দ্বন্দ্বের মধ্যে রয়েছে। আপনাদের রিলেশনশিপ কিন্তু ভীষণ স্ট্রেংথ রয়েছে, এবং হতে পারে না আপনারা একে অপরকে এটা জানানো নিজে আপনাদের জীবনে কোনো রকমের থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে। এবং আপনাদের মধ্যে যদি কেউ সিঙ্গেল হয়ে থাকেন, ডেফিনেটলি আপনি কাউকে না কাউকে ভালোবাসেন, তার জীবনে কেউ না কেউ রয়েছে। এবং খুব সম্ভবত না এই মানুষটি মানে যিনি থার্ড পার্টি আর কি, তিনি আপনার মানুষটির বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি। ওকে, আপনারা কেউ কারোর কাছে হয়তো এটা স্বীকার করেননি, কেউ হয়তো জানেন না, বাট এখানে থার্ড পার্টির ভাইব্রেশন, বা হয়তো জানতেও পারেন, বা থার্ড পার্টির ভাইব্রেশন রয়েছে। ভীষণ স্ট্রং বন্ডিং, বাট কোথাও একটা স্ট্রেস রয়েছে। কোথাও একটা স্ট্রেস রয়েছে। কিছু ক্ষেত্রে না ফিমেল যারা, তাদের বেস্ট ফ্রেন্ড বা বন্ধুস্থানীয় কেউ, তার সাথে হয়তো আপনার মানুষের ইনভলভমেন্ট বা একটা লাইকিং সৃষ্টি হয়ে যেতে পারে। এবং এখানে না আমি যতটা দেখছি, মানে এখানে যিনি পুরুষ, তার জীবনে দুজন মহিলা থাকার ভাইব্রেশনটা বেশি স্ট্রং। যিনি মহিলা, তার জীবনে একজন পুরুষ আছেন, আরেকজনের প্রতি একটা লাইকিংস রয়েছে, কিন্তু যিনি পুরুষ, তার জীবনে কিন্তু দুজন মহিলা, এবং দুজনের ভাইব্রেশনই ভীষণ স্ট্রং। এবং মেবি এটা আপনারা একে অপরে জানেন অথবা জানেন না, দুটোই পসিবিলিটি হতে পারে। ওয়েল, যদি এটা আপনাদের এনার্জি হয়ে থাকে গ্রুপ 2, দেখে নেব যে উনি কি চাইছেন আপনার মানুষটি। 6
ছটফটানিতে একটা রয়েছে, কিন্তু এই ছটফটানিটা কিন্তু অন্য মাত্রার ছটফটানি। উনি না আপনাকে ছাড়তে চান, না আরেকজন মানুষকে ছাড়তে চান, আপনারা যদি ফিমেল হয়ে থাকেন। আর যদি মেল হয়ে থাকেন আপনি, আপনার মানুষটির জীবনেও কিন্তু একজন মানে ভালো লাগার জায়গাটায় রয়েছে, এবং সেখানে কিন্তু একটা আপনার কম্পিটিশন, এবং সেখানে কিন্তু ছটফটানিটা এখানে কিন্তু একটা রাইভালরি, প্রতিযোগিতা তৈরি করে দিচ্ছে। দেখবো সেক্সুয়াল ইন্টারেস্ট বা আপনার মানুষটির ইন্টেনশন আপনার প্রতি কী, আপনি মেল হয়ে থাকুন ফিমেল হয়ে থাকুন, দেখব আপনার প্রতি ওনার সেক্সুয়াল ইন্টারেস্ট বা আপনার প্রতি উনি ঠিক কী কী মানসিকতা নিয়ে চলছেন। থার্ড পার্টির তা আমি একটা ভাইব্রেশন পেলাম এখানে। গ্রুপ 2 দেখব অ্যাকচুয়ালি উনি কী চান, মানে উনি কি আপনার প্রতি কমিটেড থাকতে চান, নাকি এখানে ছটফটানিটা অন্যদিকে হয়ে যাচ্ছে। দেখে নেব বন্ধুরা। কিং অফ সোর্ডস, ওকে, দি চ্যারিয়ট, the wheel of fortune, ওকে, রিলিজ মানে হলো ডেথ। মেজর আরকানা এসে পরপর the emperor, ওকে, the hermit, বাবা, 6 of swords, injustice, wow, 9 of swords, bottom of the deck। বন্ধুরা, আপনার মানুষটি প্রচুর চিন্তার মধ্যে রয়েছেন। ওনার হয়তো ঘুম আসে না দুর্ভাবনায়, চিন্তায় ভাবনায়, বা এটা আপনার এনার্জি হতে পারে। যদি আপনি কোনোভাবে জেনে গিয়ে থাকেন আপনার মানুষটির জীবনের কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনার কথা, আপনিও প্রচণ্ড চাপে রয়েছেন এই মুহূর্তে, আমি আপনাদের এটাই জানিয়ে দিতে চাই, এই মানুষটি কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবেন। আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আসতে চলেছে, এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ইনি কিন্তু আপনাকে চুজ করছেন। প্রচণ্ড রকমের অ্যাট্রাকশন রয়েছে আপনার প্রতি। ইনি কিন্তু আপনাকে জাস্টিস দিতে চান। একটা ফ্লিং, একটা ক্যাজুয়াল লাইকিং হয়তো এনার হয়ে গেছে, সেখান থেকে উনি কিভাবে আপনার কাছে ফিরে আসবেন এই চিন্তা কিন্তু ওনার মাথায় ভীষণভাবে ঘুরছে। এই কিং দেখছেন, চিন্তিত, কিং অফ সোর্ডস। বাট ফাইনালি কিন্তু হি উইল চুজ দ্য রাইট পাথ, হি অর শি, হোয়াট এভার ইট ইজ। প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি রয়েছে, এবং ওনার কিন্তু আপনার প্রতি ভালোবাসা ভীষণ রকমের বেশি রয়েছে। উনি মুভ অন করবেন সমস্ত নেগেটিভিটি এবং থার্ড পার্টি থেকে টুয়ার্ডস ইউ, এবং আপনাদের রিলেশনশিপটা একটা ফ্রেশ স্টার্ট আসতে চলেছে, এবং হি অর শি উইল গিভ ইউ জাস্টিস। উনি আপনাকে চুজ করছেন। বাট ইয়েস, অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলতে চাই যে আপনাদের রিলেশনশিপটা কিন্তু আগামী 6 মাসে প্রচুর চ্যালেঞ্জেস দেখতে চলেছে, প্রচুর চ্যালেঞ্জেস। কোনো একটা আনওয়ান্টেড ফিজিক্যাল ইনভলভমেন্ট হয়ে যেতে পারে কারোর সাথে, আমি জানি না সেটা আপনার হতে পারে বা আপনার মানুষটির হতে পারে। কোনো আনওয়ান্টেড ফিজিক্যাল ইনভলভমেন্ট, বা হয়তো অলরেডি হয়ে গেছে, আপনারা ম্যারিড আনম্যারিড যাই হয়ে থাকুন না কেন, যদি সিঙ্গেল হয়ে থাকেন আপনারা, না কাউকে ভালো লাগে, কাউকে ভালোবাসেন, তার জীবনে অলরেডি কেউ রয়েছে, বা হয়তো
তার কোথাও অন্য কোথাও ভালো লাগা ভালোবাসা রয়েছে, বাট ফাইনালি কিন্তু উনি আপনাকে চুজ করবেন। বাট অনেকটা পরীক্ষা দিতে হবে। আমি দেখতে বসেছিলাম, মানে এখানে ইন্টেন্স রিলেশনশিপ ফিলিংস, এখানে কিন্তু ছটফটানিটা অন্য জায়গায় তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের রিলেশনশিপটা না টাইম টেস্টেড। সাইন সিনক্রোনাসিটি দেখতে পারেন কোনো এঞ্জেলসদের তরফ থেকে, এবং আপনাদের না মানে আপনাদের রিলেশনশিপটা না আপনাদের অনেক কিছু শেখাবে। এখানে আমি বিচ্ছেদ দেখছি না, এখানে আমি ইউনিয়ন দেখতে পাচ্ছি, এখানে আমি জাস্টিস দেখতে পাচ্ছি, এখানে আমি ব্যালেন্স আসার কথা দেখতে পাচ্ছি। বাট এখানে যিনি ম্যাসকুলিন এনার্জি না, ওনার কিন্তু প্রচুর অ্যাকশন নিতে হবে, পজিটিভ অ্যাকশন, এবং উনি নেবেন। যে ডিস্ট্যান্সটা আপনাদের মধ্যে হয়তো তৈরি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে না আপনি হয়তো জানেনই না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনি জানেন। যে ডিস্ট্যান্সটা তৈরি হয়েছে না, সেই ডিস্ট্যান্সটা কিন্তু উনি মেটাবেন। এবং আপনি যদি কোনো থার্ড পার্টির সাথে ইনভলভ হয়ে থাকেন এই মুহূর্তে, হয়তো আপনার পার্টনার জানে না, আপনার মানুষটি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, মানে। এবং এই মানুষটির সাথে, যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন, হয়তো আপনি ম্যারিড বা আনম্যারিড, এই মানুষটির সাথেই কিন্তু ইনি কিন্তু আপনার ডেস্টাইনড পার্টনার। এবং এটা না একটা মানে ওই যে বলে না ডিভাইন ইন্টারভেনশন, আপনাদের রিলেশনশিপটা না ওই জিনিসটা, মানে এখানে না কেউ মাঝখান থেকে যদি কেউ আসেও না, ইনি কিন্তু মানে ইনি ভীষণ রকম অ্যাক্টিভলি ওনাকে মানে ওখান থেকে সরিয়ে দেবেন। জিনিসটা যদি আপনার তরফ থেকে হয়ে থাকে, মানে আপনি যদি কোনো রকমের থার্ড পার্টির সাথে ইনভলভ হচ্ছেন না, আপনি যদি ফিমেল হয়ে থাকেন, ফেমিনিন এনার্জি থেকে বিলং করতে থাকেন, এখানে ম্যাসকুলিন এনার্জি প্রচণ্ড অ্যাকশন নেবে, রুল করবে। আর যদি ওনার তরফ থেকে কোনো রকমের ভুল হয়ে থাকে, উনি যদি কোথাও মানে ডাবল টাইমিং উনি করছেন, উনি নিজেই জিনিসটার মধ্যে চেঞ্জ আনবেন। উনি আপনাকে চুজ করছেন ফাইনালি, উনি জাস্টিস করছেন আপনার সাথে। এখানে যারা ম্যারিড তাদের ক্ষেত্রে হতে পারে আপনাদের সন্তান রয়েছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের রিলেশনশিপের মধ্যে তিক্ততা অনেকটা বেড়ে গেছে, ডিভোর্সের কাছাকাছি জিনিসটা চলে এসছে হয়তো। এখানে যিনি ফেমিনিন এনার্জি, তিনি কিন্তু মানে আপনি একদমই চেজিং এনার্জিতে নেই, ফেমিনিন এনার্জি ভীষণ স্টেবল স্ট্রং, ম্যাসকুলিন এনার্জিও তাই। এবং এখানে কিন্তু আপনাদের সম্পর্কটা ঠিক করার যাবতীয় অ্যাকশন ম্যাসকুলিন এনার্জি নেবেন। উনি ছটফট করছেন, এখানে আমি কোনো সেক্সুয়াল ইন্টারেস্ট দেখছি না, উনি আপনার সাথে রিইউনিয়নের জন্য ছটফট করছেন। যদি থার্ড পার্টি কেসটা এইভাবে ইনভলভ হয়ে থাকে, আপনারা ম্যারিড কি আনম্যারিড যাই হয়ে থাকুন না কেন, আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন, কাউকে ভালো লাগে, ভালোবাসেন কাউকে, উনি আপনাকে চুজ করবেন। বাট আপনাদের না, দিস ইজ আ টাইম টেস্টেড, নেক্সট 6 months উইল বি ইম্পর্ট্যান্ট ফর ইউ পিপল। দেখব বন্ধুরা আপনাদের উভয়ের জন্যে কি গাইডেন্স রয়েছে গ্রুপ 2। খুব ডিপ ইন্টেন্স একটা রিডিং আমি দেখতে চেয়েছিলাম, সেক্সুয়াল এনার্জি অ্যান্ড ব্লাবলা, কিন্তু এখানে আমি দেখছি না, জিনিসটা এইসবের ঊর্ধ্বে চলে গেছে। এই মানুষটা আপনাকে চাইছেন ভীষণভাবে, কিন্তু কোথাও না কোথাও একটা টাইম টেস্টেড রিলেশনশিপ এটা। দেখবো আপনাদের জন্য গাইডেন্স। গেটিং টু নো ইচ আদার অ্যাজ ইউ রিভিল ইউর innermost selves to each other, your bond deepens। বন্ধুরা যদি কিছু হয়েও থাকে, কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট, কোনো কিছু, আপনাদের দুজনকেই বলা হচ্ছে একে অপরের কাছে কনফেস করার কথা। যত বেশি করে একে অপরের কাছে কনফেস করবেন, যত বেশি করে ট্রুথগুলো সামনে আসবে না, তত কিন্তু আপনাদের বন্ডিংটা জোরালো হবে। গেটিং টু নো ইচ আদার কাটতে এসছে, যার জন্যে কেমিস্ট্রি, ওয়াও, দেয়ার ইজ আ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন ইয়ার। আপনাদের না সেক্সুয়াল এনার্জি ভীষণ স্ট্রং।
এবং একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন কোথাও কাজ করছে বলে এই মানুষটি না আপনাকে কোনোদিন ছেড়ে কোথাও যাবে না। ইনি কিন্তু আপনার সাথে সম্পর্ক একেবারে স্ট্রংলি ইনি থাকছেন। হিলিং ফ্যামিলি ইস্যুজ, ইউর লাভ লাইফ বেনিফিটস অ্যাজ ইউ ফরগিভ ইউর প্যারেন্টস। প্যারেন্টাল ইনভলভমেন্টও থাকতে পারে। এবং থার্ড পার্টি মানে না সবসময় যে রোম্যান্টিক ইনভলভমেন্ট হবে তাও কিন্তু নয়, অনেক সময় হতে পারে না শাশুড়ি যদি ম্যারিড হয়ে থাকেন, যদি রিলেশনশিপ হয়ে মানে থেকে থাকেন, তাহলে পাত্র বা পাত্রীর মা পসিবল। থার্ড পার্টি মানে যে সবসময় রোম্যান্টিক পার্টনার হবে তা নয়, কখনো কখনো হতে পারে থার্ড পার্টি মানে ফ্যামিলি। হিলিং ফ্যামিলি ইস্যুজ আসছে বন্ধুরা, এবং আপনার মানুষটি আপনাকে চুজ করবেন ওভার এনিথিং, ওভার এনি থার্ড পার্টি, ওভার এনি থার্ড পার্সন, ওভার এনি family issues and all that rubbish things. He or she is going to choose you. Healing family issues as to your love life benefits as you forgive your partner. বন্ধুরা সারপ্রাইজিংলি বটম অফ দ্য ডেক দেখুন কি এসে। Your love life is ascending to a higher level of commitment and engagement. আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন এই মানুষটা আপনাকে ছেড়ে যাচ্ছেন না, রিলেশনশিপে থাকলে ইনি আপনার সাথে এনগেজড হবেন। এবং যারা সিঙ্গেল না, নেক্সট 6 months ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর ইউ পিপল। গ্রুপ 2 আপনাদের জন্য গাইডেন্স দেখব, ওটা দেখলাম আপনাদের কাপলদের জন্য গাইডেন্স। আপনাদের জন্য গাইডেন্স দেখে নেব। গ্রুপ 2 big happy changes, right? Improving health, ask your angels, আমি বললাম সিনক্রোনাসিটি দেখতে পারেন, এবং কম্প্রোমাইজ এসছে, ব্যালেন্স, কম্প্রোমাইজ, কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হতে পারে আপনাকে বা আপনার পার্টনারকে। এবং ইমপ্রুভমেন্ট আসে, বিগ হ্যাপি চেঞ্জেস আসছে, সিনক্রোনাসিটি দেখতে পারেন। এঞ্জেলসরা স্বপ্নের মাধ্যমে আপনাকে গাইড করতে পারে, তাদের সাথে কানেক্ট করবার চেষ্টা করবেন মেডিটেশনের মাধ্যমে। যারা অবভিয়াসলি আমার চ্যানেল দীর্ঘদিন ধরে দেখছেন জানেন আমি মেডিটেশনের জন্য গাইড করি। যারা মেডিটেট করেন এঞ্জেলিক গাইডেন্স তারা পেতে পারেন মেডিটেশনের মাধ্যমেও। সো ইয়েস, সো বন্ধুরা অ্যাকচুয়ালি আপনার মানুষটি কিন্তু ছটফটি করছেন, উনি প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছেন। এটা আপনার এনার্জিও হতে পারে, প্রচণ্ড টেন্সড এনার্জি, বাট ভালোবাসা কিন্তু ভরপুর রয়েছে। হ্যাঁ, এবং এই যে মানে আপনারা যে এই কার্ডটি চুজ করেছেন রিট্রিট, মানে চলো দুজনে এই পৃথিবীর থেকে দূরে কোথাও যাই, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। মানে দুজনে একান্তে আপনাদের দুজনের না সময় কাটানোর ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। গ্রুপ 2 ভীষণভাবে প্রয়োজন, দুজনে একান্তে সময় কাটান একটু প্লিজ। এসব থার্ড পার্টি ফ্যামিলি হোক বা রোম্যান্টিক থার্ড পার্টি হোক, যাই হোক সব ঝরে যাবে। শীতকালে গাছের পাতা যেমন ঝরে যায় না, খসে যায় না, আপনাদের বন্ডিংটা ভীষণ স্ট্রং এদের দুজনে দেখছেন। এবং এখানে না হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ইন অ্যান্ড ইয়াং, মানে একটা রোম্যান্টিক কাপল, এবং ব্যালেন্সটা ভীষণভাবে রয়েছে। আপনাদের রিলেশনশিপটা না ব্যালেন্সড রিলেশনশিপ, আপনারা একে অপরের ডিভাইন কাউন্টার পার্ট। কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস এসছে, একদম ডিভাইন এনার্জিস, ভীষণ স্ট্রং বন্ড, হারমোনিয়াস রিলেশনশিপ। প্লিজ একটুখানি একে অপরের সাথে সময় কাটান, এটার ভীষণ দরকার রয়েছে। রিট্রিট, প্রচুর ইনভলভমেন্ট আসছে আপনাদের রিলেশনশিপে। ওকে, সো ইয়া গ্রুপ 2 আবার ভয় পেয়ে যাবেন না বন্ধুরা। যদি গ্রুপ 2 আপনাদের মনে হয় যে আপনাদের এনার্জি এরকম কিছু নেই, আপনারা ভীষণ হ্যাপি কাপল, যদি আপনারা ফিল করেন যে এরকম কিছু নেই, তাহলে মেবি এই গ্রুপটা আপনাদের নয়। আর যারা আরও কোনো রকমের ডাউটে রয়েছেন এটা দেখার পর প্লিজ পার্সোনাল রিডিং নিয়ে নেবেন, কারণ আমি প্রথমেই বলি এগুলো জেনারেল রিডিং, there is collective energy. Okay.
সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। সো বন্ধুরা, টাইম টু ক্লেন্স দ্য এনার্জি। গ্রুপ 3 যারা ট্রু লাভ চুজ করেছেন, দিস ইজ দ্য রোম্যান্স অফ আ লাইফ টাইম। আপনারা ম্যারিড হন, এনগেজড হন, রিলেশনশিপে আছেন, বা যদি সিঙ্গেলও থেকে থাকেন না, ট্রু লাভ ইজ ম্যানিফেস্টেড। ট্রু লাভ ইজ বিং ম্যানিফেস্টেড ইন ইয়োর লাইফ। এঞ্জেলসদের আশীর্বাদ কিন্তু আপনি পাবেন। ওকে, সো ডিপ ইন্টেন্স ফিলিংয়ে রিডিং করছি, বাট করতে গিয়ে অনেক কিছু অবভিয়াসলি চলে আসে সারফেসে। সো প্রথমে দেখব আপনাদের সম্পর্ক এই মুহূর্তে কী অবস্থায় রয়েছে গ্রুপ 3। এবং আমি যেটা প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে বলছি যে কোনো রকমের টক্সিক রিলেশনশিপ, অনেক দিন ধরে কন্ট্যাক্ট নেই, যোগাযোগ নেই, সব ইগো নিয়ে পড়ে রয়েছে, বা ভীষণ খারাপ ঝগড়া হয়েছে, নোংরা ঝগড়া হয়েছে এবং বারবার অন অফ সিচুয়েশন গেছে, তাদের জন্য কিন্তু এই রিডিং নয়। যারা একে অপরকে ভালোবাসেন, হ্যাঁ সামান্য সময়ের জন্য নো কন্ট্যাক্ট হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, যে কোনো হেলদি রিলেশনশিপে ঝগড়াঝাটি হয়, বাট তার মানে এই নয় যে প্রচণ্ড খারাপ ঝগড়াঝাটি হয়েছে এবং আপনাকে ছেড়ে কেউ চলে গেছে, আপনাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে, আপনাকে ভীষণ দুঃসময় খারাপ সময়ের মধ্যে একা ফেলে রেখে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই রিডিং নয়, তাদের জন্য এই রিডিং নয়। আপনার পার্টনার আপনাকে ভালো যদি বাসেন, আপনি ভালোবাসেন, হ্যাঁ কোনো কারণে দূরত্ব সৃষ্টি হয়েছে বা কোনো কারণে হয়তো যোগাযোগ নেই, বা এমনও হতে পারে যে আপনাদের মধ্যে যোগাযোগ রয়েছে, আপনি দেখতে চাইছেন যে আপনার পার্টনারের ইনার মোস্ট ফিলিংস কী, ওনার ইন্টেন্স ফিলিংস কী, উনি কেন ছটফট করছেন, সেক্ষেত্রে কিন্তু এই রিডিং প্রযোজ্য হতে চলেছে। ওকে গ্রুপ 3, দেখে নেব আপনাদের রিলেশনশিপে এখন কারেন্ট সিচুয়েশন কী রয়েছে। গ্রুপ 3, ওকে, 2 of Wands, renewal, judgment, 6 of Wands, okay, cool, 4 of Cups, अच्छा, Queen of Wands, Ace of Swords, Awakening, the Hanged Man, and Wise Counselor, okay, the Hierophant, 10 of Pentacles, bottom of the deck। বন্ধুরা যারা দেখছেন বেশিরভাগই সিঙ্গেল, ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, বাট পাস্ট কিছু রিলেশনশিপ যেগুলো আনহিল্ড রিলেশনশিপ বা ব্রেকআপ হয়েছিল সেগুলো আনহিল্ড থেকে গেছে, সেই সব রিলেশনশিপের জন্য আনহিল্ড ট্রমা আপনার মধ্যে থেকে গেছে, যেটা কিন্তু আপনাকে এগোতে দিচ্ছে না। বেশিরভাগ সিঙ্গেলদের এনার্জি গ্রুপ 3। যদি আপনারা এনগেজডও হয়ে থাকেন, কারোর সাথে হয়তো এনগেজ হয়েছেন, বাট 100% রিলেশনশিপে দিতে পারছেন না, কোথাও না একটা ডিনায়াল আপনাদের মধ্যে কাজ করছে, কোনো গাইডের প্রয়োজন এই মুহূর্তে আপনাদের ভীষণভাবে চাইছেন কেউ আপনাকে রিলেশনশিপে গাইড করুক, নির্ভরযোগ্য কাউকে পাচ্ছেন না গ্রুপ 3। এবং সিঙ্গেলদের এনার্জি তো আমি বললাম বেশিটাই সিঙ্গেলদের এনার্জি। যদি আপনারা এনগেজডও হয়ে থাকেন, নতুন এনগেজ হয়েছেন,
বাট কোথাও আপনার মনে হচ্ছে না আপনার ওই আনহিল্ড পাস্ট রিলেশনশিপ, পাস্ট ট্রমাটিক সিচুয়েশন, মানে যেগুলো হয়নি, ভেঙে গেছে, খারাপ ব্যবহার পেয়েছেন, সেই জিনিসগুলোই আবার ঘুরে ফিরে আসবে না? তো এই একটা ভয়, এই একটা ফিয়ার আপনাদের মধ্যে কিন্তু কাজ করছে ভীষণভাবে। হ্যাঁ, গ্রুপ 3 এমনিতে এখানে কিন্তু ফেমিনিন এনার্জি প্রচণ্ড রকমের কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ভীষণ রকমের অ্যাগ্রেসিভ, এবং ওনার কিন্তু নিজের যে মানে কি বলবো, কেরিয়ার থেকে আরম্ভ করে পার্সোনাল লাইফে উনি ভীষণভাবে ব্যালেন্সড। যিনি ম্যাসকুলিন এনার্জি এখানে হতে পারে, উনি টিচিং প্রফেশনের সাথে যুক্ত, রিসার্চ, টিচিং প্রফেশন বা কোনো কিছু শেখানোর ক্ষেত্রে এখানে ম্যাসকুলিন এনার্জি মানে একটা কি বলবো চান্সেস থাকতে পারে। বাট ইয়া, ক্ল্যারিটির অভাব রয়েছে। এনগেজও যদি হয়ে থাকেন না, দুজনের মধ্যে সম্পর্ক ভালো, সম্পর্ক ঠিকঠাক রয়েছে, বাট দুজনে না ভীষণ একে অপরের থেকে আলাদা। কিছু কিছু ক্ষেত্রে সেম জেন্ডার রিলেশনশিপ হতে পারে। গ্রুপ 3 সেম জেন্ডার রিলেশনশিপ হতে পারে আপনাদের, যার সাথে এনগেজ হয়েছেন মেবি সেম জেন্ডার রিলেশনশিপ নিয়ে কোনো অ্যাশেমড হওয়ার দরকার নেই। আজকাল হচ্ছেই, হয়, মানে এটা বহুকাল আগে থেকেই হতো, আজকাল জিনিসগুলো সামনে আসে, বেশি নিউজ হয়, খবরে আসে। বাট রিলেশনশিপে আপনি হ্যাপিলি এনগেজ হয়েছিলেন, বাট কোথাও না নিজের 100% দিতে পারছেন না নতুন মানুষটিকে, বিকজ অফ ইয়োর পাস্ট ট্রমাস, বিকজ অফ ইয়োর পাস্ট আনহিল্ড রিলেশনশিপ। সো গ্রুপ 3 যদি এইটা আপনাদের এনার্জি হয়ে থাকে, আপনার এবং আপনার পার্টনারের এনার্জি যদি এটা হয়ে থাকে, তবেই কিন্তু এটি আপনাদের রিডিং। গ্রুপ 3 দেখে নেব আপনার মানুষটি আপনার প্রতি কী ফিল করেন। উনি ছটফট তো করছেন, উনি মিলিত তো হতে চাইছেন, ইস্যুটা কী, মানে ওনার কি মনে হয়? আপনি তো ধরুন কনফিউজড, বা উনিও কনফিউজ হতে পারেন। ডিনায়ালের এনার্জিটা অনেক সময় এনার্জি মিরর করে কাপলদের মধ্যে, আইদার আপনি ডিনায়ালে রয়েছেন, নয় উনি ডিনায়ালে রয়েছেন, ভাইস ভার্সা হয়, মিরর করে এনার্জি। এবার স্পষ্টতই আমি দেখে নিতে চাই যে আপনার পার্টনার কেন ছটফট করছেন। ডিপ রোম্যান্স, সেক্সুয়াল এনার্জি, মেন্টাল ইনভলভমেন্ট, সব কিছুই দেখে নেব। ওকে, আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে, ছটফট কেন করছেন উনি? ওকে, নাইট অফ কাপস, ওকে ওকে ওকে, কুইন অফ সোর্ডস, ওয়েল ব্যালেন্স, ইয়েস। হার্ট আর মাইন্ডের মধ্যে কোথাও না কোথাও এখানে একটা দ্বন্দ্ব চলছে, উনি ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছেন ভীষণভাবে। 8 অফ সোর্ডস, এখানে এমন পসিবিলিটি হতে পারে না আপনার কোনো হিডেন কোনো প্রেমিক বা প্রেমিকা, মানে কি বলবো, এটা হিডেন লাভার এনার্জি। এগেইন জাজমেন্ট কার্ডটি এসে রিনিউয়াল, 10 অফ কাপস, ওয়েল, কুল, 3 of wands, ওকে, অ্যান্ড এগেইন 2 of wands। বন্ধুরা, উনি আপনাকে বিয়ে করতে চান। নাইট অফ সোর্ডস, ভীষণভাবে আপনাকে বিয়ে করতে চাইছেন, ভীষণ প্যাশনেট আপনার প্রতি, উনি না আপনাকে ভয় পান। এখানে যিনি ম্যাসকুলিন এনার্জি ভীষণ রোম্যান্টিক, সফট হার্টেড, যিনি ফেমিনিন এনার্জি ভীষণ স্ট্রং, ব্যক্তিত্ব সম্পন্ন, এবং উনি না আপনাকে একটু ভয় পান, সমঝে চলেন। উনি আপনাকে কতটা ভালোবাসেন, আপনার প্রতি কতটা সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, উনি কিছুতেই আপনাকে বলতে পারেন না। যদিও ভীষণভাবে সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে, মিলিত হওয়ার ইচ্ছা রয়েছে, এই মানুষটি আপনাকে বিয়ে করতে চান আপনাদের সন্তান সন্ততি হোক।
টেন অফ কাপস এসছে, ম্যারেজের এনার্জি ভীষণভাবে রয়েছে, কিন্তু কোনো একটা দিকের তরফ থেকে না, পাস্ট রিলেশনশিপের আনহিল্ড ট্রমা নিয়ে এখন আপনারা বসে রয়েছেন ভিতরে ভিতরে কোথাও। অনেকে বলেন যে আমি পাস্ট রিলেশনশিপের ট্রমা থেকে এখনও বেরিয়ে এসেছি, কিন্তু কোথাও না কোথাও কিন্তু পাস্ট রিলেশনশিপ তাদের মধ্যে ট্রিগার্ড হয়ে থাকে। এক্ষেত্রেও কিছুটা সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আপনার মানুষটি না এতটাই রোম্যান্টিক, এখানে যিনি ম্যাসকুলিন এনার্জি ভীষণ রোম্যান্টিক, অ্যান্ড মানে ম্যাসকুলিন এনার্জি এখানে না, মানে ইনি প্রেমের জন্য সমস্ত, ভালোবাসার জন্য সমস্ত কিছু করতে পারেন। এবং ফেমিনিন এনার্জি এখানে যতই ব্যক্তিত্ব দেখাক, স্ট্রেংথ দেখাক, ইনি আপনাকে ওই মানে উনি আদর করে করেই আপনাকে পটিয়ে ফেলে দেবেন। মানে উনি এতটাই ইন্টেন্স আপনার সাথে, এতটাই মানে রিলেশনশিপ করার জন্য ব্যাকুল। এবং এখানে না মানে কোনো এমন নয় যে কোডিপেন্ডেন্সি রয়েছে, এমন নয় যে কোনো রকমের শুধু ফিজিক্যাল ইনভলভমেন্ট রয়েছে। নো ম্যারেজ। আমি মানে আজকে রিডিং একমাত্র গ্রুপ 2টাই একটুখানি টেনশনে ছিল, বাট গ্রুপ 1 তো মারাত্মক স্যাটিসফ্যাক্টরি ছিল, ভীষণ সুন্দর। এবং গ্রুপ 3তেও না আমি কিছুটা গ্রুপ 1-এর মতোই ভাইবস পাচ্ছি। হ্যাঁ, এই মানুষটি কিন্তু আপনার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চান, সেক্সুয়ালি ইনভলভ হতে চান ভীষণভাবে আপনার সাথে। মানে আপনি যতই ব্যক্তিত্ব দেখান, যতই ওই মানে তেরা তেরা বিহেভ করুন না কেন, ইনি কিন্তু। এবং এখানে না মানে ফেমিনিন এনার্জি এত স্ট্রং, ম্যাসকুলিন এনার্জি এখানে কিন্তু ফেমিনিন এনার্জিকে একটু সমঝেই চলবে। বাট ওটা উনি বাইরে বাইরে দেখাবেন, ঠিক আছে, যে ম্যাসকুলিন এনার্জি বাইরে বাইরে দেখাবে যে ফেমিনিন এনার্জিকে ভীষণ সমঝে চলছে। অ্যাকচুয়ালি কিন্তু ফেমিনিন এনার্জিকে কী করে গলাতে হয়, কী করে পটাতে হয় না, এখানে ম্যাসকুলিন এনার্জি খুব ভালো করে জানে। নাইট অফ কাপস এসছে, ভীষণ রোম্যান্টিক ইনি। এবং ইনি আপনাকে ভালোবেসে মানে আপনাকে এত ভালোবাসবেন, এত আদর করবেন, এবং আপনাদের সেক্সুয়াল যে রিলেশনশিপটা যখন হবে না, সেটা এখন এত মানে এত ডিপ হবে, এত ইন্টেন্স হবে না, যে মানে ফেমিনিন এনার্জি এখানে মানে পরাস্ত যাকে বলে। একটা মুভির কথা আমার ভীষণভাবে মনে পড়ছে, আমার নামটা মনে পড়ছে না মুভিটা, মেবি শ্রীদেবী ছিলেন, অনিল কাপুর ছিলেন হিরো। শ্রীদেবী একটা মানে বড় কোম্পানির বস গোছের কিছু একটা ছিলেন, অনিল কাপুর ছিলেন মেকানিক সেই কোম্পানি। তো শ্রীদেবী একটা জেদের বশবর্তী হয়ে অনিল কাপুরকে জোর করেই বিয়ে করেন। বাট এবং উনি অনেক ফেমিনিন পাওয়ার টাওয়ার অনেক কিছু দেখাতে চান, বাট আলটিমেটলি কিন্তু ম্যাসকুলিন এনার্জি এতটা স্ট্রং ছিল না সেখানে। মানে লাস্টলি দেখা যায় কিন্তু ফেমিনিন এনার্জি একদম শান্ত, লক্ষ্মী, মিষ্টি বউ হয়ে গেছে। ওই পাওয়ার প্লে করার জায়গাটা কিন্তু ফেমিনিন এনার্জি ত্যাগ করে ফেলছে। তো এই জায়গায় না আমি সেরকম একটা মানে উনি আপনাকে এত ভালোবাসবেন না, উনি আপনার প্রতি এতটা লয়াল থাকবেন, মানে উনি আপনাকে একটা খুব সুন্দর ফ্যামিলি দেবেন। দেখছেন এখানে একটা পুরো ফ্যামিলি, এখানেও ছবি রয়েছে, এখানেও ছবি রয়েছে, এত সুন্দর একটা ফ্যামিলি উপহার দেবেন না ফেমিনিন এনার্জি যাদের। ফেমিনিন যারা আপনারা মানে তাদের সকলকে বলছি যে এই মানুষের সাথে এঙ্গেজ হয়ে আপনি এত সুখ, এত আনন্দ পাবেন যে আপনি না ওই পাওয়ার প্লের জায়গাটায় আর থাকবেন না। গ্রুপ 3 দেখে নেব আপনাদের জন্যে কী গাইডেন্স, গ্রুপ 3 কাপলদের জন্য কী গাইডেন্স দেখে নেব। ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ কিউট, একটা মানে লড়াই রয়েছে, বাট আর মানে একটা মানে খুব মানে কমন জিনিস দেখা যায়, অনেক মুভিতে দেখা যায় যে খুব একটা মানে ফেমিনিন এনার্জি ভীষণ স্ট্রং, ভীষণ ওয়াইল্ড, ভীষণ মানে কি বলবো, তার ভীষণ ঘ্যাম, কিন্তু এমন একজন তার লাইফে এলো যে তাকে একদম নরম করে দিল। এটাই আপনাদের সাথে ঘটতে চলেছে। ওকে, কিপ অ্যান ওপেন মাইন্ড, ইউর সোলমেট মে ডিফার ফ্রম ইউর ইউজুয়াল টাইপ অ্যান্ড এক্সপেকটেশন। বন্ধুরা, হতে পারে যে ইনি আপনার থেকে একদম আলাদা, যেটা আমি বললাম যে মুভিটার উদাহরণ দিলাম,
অনিল কাপুর যেরকম ফ্যামিলি থেকে বিলং করতো বা যেরকম ধরনের মানুষ ছিল মুভিটায়, শ্রীদেবী কিন্তু কমপ্লিটলি অন্য রকমের, ঠিক আছে? বাট ওনাদের মধ্যে কিন্তু ওই ইউনিয়নটা আলটিমেটলি হয়েছিল। তো আপনাদের বলা হচ্ছে যে কিপ অ্যান ওপেন মাইন্ড, ঠিক আছে? আপনার মানুষটি কিন্তু আপনার থেকে চিন্তা ভাবনায় আলাদা হতে হবে। এবং এই কার্ডটি আমার খুব সম্ভবত মনে আছে গ্রুপ ওয়ানের ক্ষেত্রেও এসেছিল। আমি মানে যেটা বললাম না, গ্রুপ ওয়ান এবং গ্রুপ থ্রির ভাইব্রেশন কিন্তু ওই 19-20, মেবি যারা গ্রুপ ওয়ান চুজ করেছেন তারা গ্রুপ থ্রিও চুজ করেছেন। ওকে, সো আপনাকে একটুখানি নিজের মাইন্ডটাকে ওপেন রাখতে বলা হচ্ছে, ঠিক আছে? কিপ অ্যান ওপেন মাইন্ড, রিলিজ ইউর এক্স, দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। বন্ধুরা, যেটা আমি বারবার বলছি, কোথাও না কোথাও এখানে পাস্টের কোনো আনহিল্ড রিলেশনশিপ ট্রিগার্ড হয়ে রয়েছে। দেখুন এঞ্জেলিক গাইডেন্সও তাই এলো, রিলিজ ইউর এক্স, দ্য টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইউর এনার্জি। ওকে, এক্সকে রিলিজ করতে হবে সম্পূর্ণভাবে। চিলড্রেন এসে বন্ধুরা, ইউর লাভ লাইফ ইজ বিং এফেক্টেড বাই চিলড্রেন। ভীষণ স্বাভাবিক, মানে সন্তান এসে গেলে কিন্তু স্বামীরা স্ত্রীর প্রতি একটুখানি, মানে স্ত্রীরা স্বামীর প্রতি একটুখানি উদাসীন হয়ে যায়। বাট না, এখানে চিলড্রেন কার্ডটি এসে আমার মনে হয় যে এখানে কিন্তু আপনাদের এটা না একটা পজিটিভ আপনারা মানে সাইন হিসাবে দেখতে পারেন, ঠিক আছে? কারণ এখানে চিলড্রেনদের ইনভলভমেন্ট কিন্তু রয়েছে। এখানে ইউর লাভ লাইফ বিং এফেক্টেড বাই চিলড্রেন, এখানে হয়তো রোম্যান্টিক লাভ লাইফটা আপনাদের একটুখানি হ্যাম্পার্ড হবে। বা যারা ম্যারিড দেখছেন গ্রুপ থ্রি, যদিও গ্রুপ থ্রিতে বেশিরভাগ সিঙ্গেল বা যারা সদ্য এনগেজ হয়েছেন তাদেরই এনার্জি, বাট যদি ম্যারেজ হয়ে থাকেন ওই আর কি রোম্যান্টিক লাভ লাইফটা না বাচ্চাদের জন্য কোথাও একটুখানি হ্যাম্পার্ড হতে চলেছে বন্ধুরা। এবং বটম অফ দ্য ডেক এসে প্যাশন, অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়। দেখুন ভালোবেসে, আমি বললাম যেটা ম্যাসকুলিন এনার্জি না, এত ভালোবাসবে, এত আদর করবে। ফেমিনিন এনার্জি দেখুন কীরকম লুটিয়ে পড়েছে। ভেরি নাইস, ভেরি কিউট। সো গ্রুপ থ্রি আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য, এটা আমি কাপলের জন্য গাইডেন্স দেখলাম, আপনার এবং আপনার মানুষটির জন্য যৌথভাবে দেখলাম গাইডেন্স। এবার আপনার জন্য দেখব কি গাইডেন্স রয়েছে গ্রুপ থ্রি। ইয়েস, what is the guidance? What is the guidance? Please angels help me. Yes, what is the guidance for you group 3? Look for a sign again. দেখেছেন গ্রুপ 1 এর সাথে না প্রচুর মিল রয়েছে গ্রুপ 3। রিকভারি, সিনক্রোনোসিটি দেখতে পারেন, এঞ্জেলসের তরফ থেকে কোনো মেসেজ পেতে পারেন। এটা গ্রুপ 1-এও এসেছিল কার্ডটি। লেট গো, দেখুন এক্সকে রিলিজ করতে হবে। পাস্ট আনহিল্ড রিলেশনশিপের ট্রমা আপনি মাথায় রাখছেন মানে এক্সকে মাথায় রেখে বসে রয়েছেন। যা হয়েছিল ওইগুলো অতীতের ঘটনা, ভুলে তো যাওয়া যায় না, মাথার মধ্যে থেকে যায়। বাট গুরুত্ব দেওয়াটা আমরা কমিয়ে দিতে পারি, আমরা ভুলতে পারি না, ভোলা সম্ভব নয়, মাথায় থেকে যায়। বাট ওইগুলোকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নেওয়াটা আমরা কমিয়ে দিতে পারি। সো লেট গো এসছে, অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসে দেখুন ইন দ্য নিয়ার ফিউচার, খুব তাড়াতাড়ি আপনাদের মিলন সম্ভব হবে। ওকে, এবং ভীষণ একটা প্যাশনেট এনার্জি, ভীষণ প্যাশনেট এনার্জি রয়েছে। প্যাশন আপনাদের বটম অফ দ্য ডেকেও এসেছিল, এই যে প্রচুর প্যাশন রয়েছে। ওকে, প্রচুর ফায়ার রয়েছে। গ্রুপ 1-এ ভীষণ একটা ব্যালেন্স রিলেশনশিপ ছিল, আপনাদের মধ্যেও ব্যালেন্সটা এসছে এবং ব্যালেন্সটা ক্রিয়েট করবেন ম্যাসকুলিন এনার্জি বেশিভাবে। বাট গ্রুপ 1-এর থেকেও বেশি ফায়ার কিন্তু গ্রুপ 3-তে আমি পেলাম। এবং এখানে কিন্তু মানে ম্যাসকুলিন এনার্জি ভীষণ রোম্যান্টিক, উনি বাইরে বাইরে দেখাবেন ফেমিনিন এনার্জিকে একটু সমঝে চলছেন, ভয় পাচ্ছেন, কিন্তু ওনার হাতেই কিন্তু ফেমিনিন এনার্জিকে কন্ট্রোল করার চাবিকাঠি থাকবে। যেটা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর মধ্যে সম্পর্ক। মাতা পার্বতী যখন কালী রূপে অবতীর্ণ হন প্রত্যেকবার, সেই কালীকে শান্ত কিন্তু মহাদেবী করেছেন। কখনো বটুক অবতারের রূপ ধরে, কখনো মা কালীর সামনে শুয়ে পড়ে, প্রত্যেকবার মা কালীকে শান্ত কিন্তু মহাদেবী করেন। তো আপনার পার্টনার আপনার কাছে কিন্তু মহাদেব হতে চলেছেন, আপনারা যদি ফেমিনিন
ফিমেল যদি আপনারা দেখে থাকেন এবং যদি মেল আপনারা দেখছেন, আপনি কিন্তু আপনার লাইফ পার্টনারের কাছে সেই মহাদেবের রোলটা প্লে করবেন। এবং আপনারা যদি সেম জেন্ডার রিলেশনশিপে হয়ে থাকেন না, থেকে থাকেন না, আপনারা কিন্তু একে অপরের ওই অর্ধনারীশ্বর, ওকে, অর্ধনারীশ্বর। সো গ্রুপ 3, এই ছিল আপনাদের জন্য রিডিং। আপনার মানুষটি ছটফট করছে আপনার কাছে আসার জন্যে এবং আপনাদের মিলন কিন্তু খুব তাড়াতাড়ি হবে, শুধু সময়ের অপেক্ষা। সো দেখে নিলাম, আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, ভালো লেগেছে, মনে শান্তি পেয়েছেন, আনন্দ পেয়েছেন। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে, ওকে, বাই।